আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা গণিত বিষয়ের মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। যে মডেল টেস্টটি আলোচনা করব সেখান থেকে হয়তো তোমাদের প্রশ্ন কমন হতে পারে বা এই প্রশ্নগুলো এরকম কোয়ালিটির হবে। তো এই নমুনা যে মডেলটি আমি দিয়েছি, এই নমুনা মডেলের আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। এই বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের 15টা এবং এই 15টার উত্তর দিতে হবে। আগামী সামনে যে 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই পরীক্ষার জন্য তোমরা এটি প্রিপারেশন হিসেবে নিতে পারো। দেখো, প্রথমে দেওয়া আছে অনুক্রমের বীজগণিতিক রূপকে কি বলে। অনুক্রমের বীজগণিতিক রূপকে বলে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এই দুটি ধারাকে কিন্তু আমরা অনুক্রমের অনুরূপ রূপ বলা হয় এবং এটির অ্যান্সার হবে গ নাম্বার। ক এবং খ উভয় এই দুটি কিন্তু হবে। এরপর দেওয়া আছে 1/3 1/6 ডট 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 1/999 অনুক্রমটি হলো, এটা একটি সসীম, এরপর বলছে অসীম, এরপর বলছে গুণোত্তর। দেখো এখানে কিন্তু প্রথমটা সসীম, হ্যাঁ, যেহেতু 999 আছে, লাস্টে একটা সংখ্যা আছে বা একটি পদ আছে, এই কারণে এটি সসীম, অসীম নয়। তাহলে এটি হবে গুণোত্তর ধারা। দেখো 3 একে 3, 3 দুগুণ 6, এভাবে ডট ডট করে চলে আসে, তাহলে এটি গুণোত্তর ধারা। উত্তর কোনটি হবে? 1 এবং 3। তাহলে 1 আর 3 কোথায় আছে সেটি আমরা দেখব। 1 এবং 3 আছে হচ্ছে খ তে। 1 এবং 3 আছে কোথায়? খ নাম্বারে। তাহলে এটার উত্তর হবে খ। এরপর দেখো 3 নাম্বার, 3 6 9 12 ধারাটির সাধারণ অন্তর কত? তাহলে প্রত্যেকটা পদ পরপর দুটি পদের বিয়োগফল হবে। তাহলে 6 থেকে 3 বাদ দিতে হবে, অথবা 9 থেকে 6 বাদ দিতে হবে, 12 থেকে 9 বাদ দিতে হবে। সব ক্ষেত্রে কিন্তু আমরা পাবো 3। তাহলে এটার উত্তর হবে খ। এরপর 2 এর উপর 3, অর্থাৎ এর বেস জানতে চাচ্ছে, ভিত্তি কোনটা। ভিত্তি সবসময় যেটার উপর পাওয়ার থাকবে সেটা হবে ভিত্তি। তাহলে এখানে ভিত্তি কত? 2। তাহলে এটারও উত্তর হচ্ছে 4 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে তোমার 2, যেহেতু এখানে লগ ভিত্তি 2। এর পরের প্রশ্ন দেখো, 0 লেস দেন বি লেস দেন 1 এবং 0 লেস দেন এক্স লেস দেন 1 নিচের কোনটি সঠিক? এখানে 5 নম্বরের ক্ষেত্রে তোমার প্রথম ক অংশটি হচ্ছে সঠিক উত্তর। এরপর 6 নাম্বার, শব্দের মাত্রা পরিমাপক পরিমাপক একক কোনটি? শব্দের মাত্রা পরিমাপকের যে একক সেটি হচ্ছে ডেসিবেল, এটি ক উত্তর। এরপর নিচের অনুচ্ছেদ দেখে 7 এবং 8 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো এখানে ইংরেজিতে 8 হয়ে গেছে। প্রথম শব্দ আছে x এবং y সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক 7, অর্থাৎ দুটি সংখ্যার বিয়োগফল বলে তার অর্ধেক হবে 7। বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির 5 গুণ যোগ করলে যোগফল হবে 50। সেক্ষেত্রে x বড় এবং y হচ্ছে ছোট। প্রথম শর্তটি কোনটি? তাহলে বলেছে x ও y এর দুটির বিয়োগফলের অর্ধেক, তার মানে x বাই x মাইনাস y বাই 2 সমান সমান যদি 7 হয়, 2টা বাম পাশে ডান পাশে গেলে 14 হবে। তাহলে x মাইনাস y ইকুয়াল 14। অপশন আছে কোনটাতে? গ তে। এটি হচ্ছে অ্যান্সার, গ নাম্বার। এরপর 8 নম্বর বলছে x এবং y এর মান নির্ণয় করতে। এটি 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ আমরা ধরবো বড় সংখ্যাটি, অর্থাৎ সাথে x এর সাথে ছোট সংখ্যাটির 5 গুণ, তাহলে 5y যোগ করলে 5y সমান সমান 50। দিয়ে দুটি ক্যালকুলেশন করলে আমরা x এবং y এর মান পাবো। সেই x এবং y এর মান হচ্ছে 20 এবং 6। x এর মান হবে 20 আর y এর মান হবে 6। এটির ক্ষেত্রে উত্তর হচ্ছে খ নাম্বার। এখানে একটি পিএম ও ত্রিভুজের কথা বলছে, সমকোণী ত্রিভুজ, যার পিএম সমবাহু, আবার বলা হয়েছে ও এম সন্নিহিত বাহু এবং ওপি হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান কি হবে? বিপরীত বাহু বা অতিভুজ সমান পিএম। এরপর বলেছে কস থিটা সমান সন্নিহিত বাহু বা অতিভুজ। এগুলো আমরা আগের টিউটোরিয়াল যেগুলো এই অধ্যায়ে করেছি, সেই অধ্যায়ে যারা ভালো করে টিউটোরিয়াল করেছো বা অঙ্কগুলো দেখেছো, তারা কিন্তু এগুলো খুব সহজেই করতে পারবে। তাহলে এই তিনটির মধ্যে নিচের কোনটি সঠিক? এখানে তিনটাই সঠিক। আমরা যে তিনটি দেখেছি তিনটি ক্ষেত্রে এটি কিন্তু তিনটি সঠিক। এরপর দেখো 10 নম্বর, sin থিটা সমান যদি হাফ হয় এবং cos থিটা সমান √3/2 হয়, তাহলে tan থিটা কত? আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা বাই cos থিটা করলে এখানে 2 2 কেটে গেলে এটার উত্তর হবে 1/√3। এরপর আছে ভূতলের অবস্থিত যে কোনো রেখাকে কি বলে? ভূতলের অবস্থিত যে কোনো রেখাকে ভূরেখা বলে। তারপর হচ্ছে জ্যামিতিতে কোণের আলোচনায় সর্বোচ্চ মান কত? 360 ডিগ্রি। জ্যামিতিতে কোণের আলোচনায় সবচেয়ে সর্বোচ্চ মান হচ্ছে 360 ডিগ্রি।
এরপর দেখো আদর্শ অবস্থানে 210 ডিগ্রি কোণটি প্রান্তিক বাহু কোন চতুর্ভাগে থাকবে? একটি সরলরেখার দুই দিকে দুটো দিলে 4টা ভাগ তৈরি হয়, সেই 4টা ভাগ আমরা অনুশীলনের অঙ্ক করার সময় এবং ওই অধ্যায়ের অঙ্ক করার সময় দেখেছি। এই অপশনটা চলে যাবে তৃতীয় ভাগে। 210 ডিগ্রি কোণ হবে তৃতীয় ভাগে, অর্থাৎ 180 ডিগ্রি পরে যেটা হবে সেটা 210, তাহলে তৃতীয় ভাগে যাবে। এখানে 35 থেকে 39 শ্রেণীব্যাপ্তি কত? তো শ্রেণীব্যাপ্তি এখানে 35 থেকে 39 পর্যন্ত গোনা যাও, দেখো আমি শ্রেণীব্যাপ্তি পাবা 5। এরপর দেখো 15 নম্বর, এল সমান এত, এফ সমান এফসি সমান দেওয়া আছে 24, এন সমান 50, এইচ 5 এবং এফ এম সমান দেওয়া আছে 25। এর মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যকের যে সূত্রগুলো দেখানো হয়েছে সেই সূত্র অনুযায়ী মান বসায় দিলে এখানে আমি মান পাবো 36.2। এরপর দেখো 2, 4, 6, 8 এই অনুক্রমটি কোন ধরনের? এটি দেখো 2, 4, 6, 8 জোড় সংখ্যার অনুক্রমের মধ্যে এটি বেড়ে গেছে, এটি একটি অসীম। দেখো এখানে কিন্তু সীমানা নাই, নির্দিষ্ট সীমানা কত সেটা নাই, তাহলে এটি হচ্ছে অসীম। এরপর আছে -4, -2, 0, 2 অনুক্রমটি সাধারণ অন্তর, অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য কত? তাহলে -2 থেকে যদি -4 বিয়োগ করি তাহলে হবে 2, তাহলে সব ক্ষেত্রে সাধারণ অন্তর হবে এখানে 2। এরপর দেখো এখানে যে মানটা ক অ্যান্সার হবে, এর যে দেওয়া আছে এ বি সি গুণোত্তর অনুক্রমটি হলে বি বাই সি, বি বাই এ, সি বাই এ, আবার বি স্কোয়ার বাই সি, বি স্কোয়ার এ বি দুটি দেওয়া আছে, তাহলে কোনটি সঠিক হবে? এটার 18 নম্বর উত্তর হবে হচ্ছে 3 নাম্বার, বি স্কোয়ার সমান এসি। অর্থাৎ এখানে কি আছে, এই যে গ নাম্বারে আছে 3 নাম্বার, এই গ নাম্বারটা অ্যান্সার করে লিখে দিব। এটা কিন্তু খাতায় লেখার দরকার নেই, বি স্কোয়ার সমান এসি লিখবো কি? উত্তর 18 উত্তর গ 3। লগ কোন শব্দটির সংক্ষিপ্ত রূপ? লগ হচ্ছে লগারিদমের সংক্ষিপ্ত রূপ, এই যে লগারিদম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লগ। ই কি জাতীয় সংখ্যা? ই হচ্ছে এটি একটি সূচক এবং ই এর একটা নির্দিষ্ট মানও আছে, এই কারণে ই হচ্ছে অমূলদ সংখ্যা এবং দশমিকের পর অসংখ্য থাকে। ভূমিকম্পের মাত্রা নির্ণায়কের সূত্র কি? ভূমিকম্পের যে মাত্রা হয় সেটি নির্ণায়কের সূত্র হচ্ছে R = log I by S। 22 নম্বর, নাফি ও রাফির বর্তমান বয়স যথাক্রমে 25 বছর এবং 15 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? দুটি থেকে 10 বছর যদি বাদ দাও তাহলে এর হবে 5 বছর আর এর হবে হচ্ছে 15 বছর, তাহলে 5 আর 15 হিসাব করে দেখো কত হবে, এটা হবে 3 এবং 1। এরপর 23 নম্বর দেখো, x 8x - 2y = -10, আবার 14x - 8y সমান 4 সমীকরণদের সমাধান কত? তোমরা যারা অনুশীলনী এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করেছো সেই অঙ্কগুলো খুব সহজেই পাবা। তাহলে এর মান হচ্ছে কত? -2 এবং -3। এরপর দেখো সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে কি বলে? সমকোণের সরাসরি বিপরীত বাহুকে বলবে অতিভুজ, এটাকে বলা হয় কি? অতিভুজ। এরপর sec θ সমান নিচের কোনটি? sec θ সমান 1/cos θ। sec θ সমান 1/cos θ, এটা আমরা সূত্র দেখেছি। sin θ সমান মান যদি 1/√2 হয় তাহলে cosec θ সমান কত? এখানে মান বের হবে √2, cosec θ সমান 1/sin θ, তাহলে 1 উপরে থাকবে, আবার এর মান দিলে হবে শুধুমাত্র √2 মান হবে। এরপর দেখো এখানে একটি গ্রাফ দেওয়া আছে, x অক্ষের ধনাত্মক দিকের উপর p এর যে এখানে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দু অবস্থিত। উপরোক্ত তথ্যের আলোকে 28 এবং 29 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। OP সমান r হলে r সমান কত? এই যে OP, এখান থেকে OP বাহু, এর সমান যদি r হয় তাহলে r এর মান কত সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো 27 নাম্বার এর উত্তর হচ্ছে ক, √2। r এর মান কত? r এর মান হচ্ছে √2। এরপর দেখো sec θ সমান কত? তাহলে sec θ সমান কত হবে? এখানে sec θ এর সমান মান হবে, এটারও মান হবে √2। এরপর দেখো কোন উপাত্তের পরিসর 36, শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত? এবার 5 দ্বারা 36 কে ভাগ করো, 5 7 35, তাহলে 7 এর উপর
আরো দশমিক আসবে, তাহলে মানে 7 এর পরে যেটা আছে সেটা 8টা। এখানে শ্রেণীর সংখ্যা কত হবে? 8। দশমিক যদি একও থাকে তাও কিন্তু আমরা একটা ঘর বেশি করে নেব। সামেশন ডি সমান সমান -14, ডি স্কয়ার সমান সমান 106 এবং n সমান 6 হলে পরিমিত ব্যবধান কত? পরিমিত ব্যবধানের যে সূত্র, রুট ওভার সামেশন ডি স্কয়ার বাই n মাইনাস সামেশন ডি বাই n এর উপর অল স্কয়ার করে যেটা পাবো সেই মানটি কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো এইটি ভাগ করে প্রথমে ভাগ করতে হবে, তারপর বিয়োগ করতে হবে, করার পর মান পাবো 3.5। ক্যালকুলেটর ব্যবহার করে এটি একবারও তোমরা করতে পারো। ফিবোনাকি ছিলেন, ফিবোনাকি কে ছিলেন? ফিবোনাকি ছিলেন একজন গণিতবিদ। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n into n plus 1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n into n plus 1/2। একটি অনুক্রমের সাধারণ পদ যদি 1/3n হলে দ্বিতীয় পদটি কত? তাহলে এখানে বাড়তেই থাকবে 1/9, এটা হবে কত? 1/9, nটা বাদ যাবে, উত্তর ঘ। এরপর দেখো সূচকের ভিত্তি ও লগের ভিত্তি। সূচকের ভিত্তি এবং লগের ভিত্তির ক্ষেত্রে যেটা বলা হয়েছে একই, তারপর হচ্ছে সমান ভিন্ন, তাহলে এখানে হবে একই এবং সমান, এই দুটি হবে। 19 এর 34 নম্বর উত্তর হচ্ছে ক। এরপর 35 নাম্বার, কি শর্তে n এর সকল মানের জন্য b টু দি পাওয়ার n সর্বদা ধনাত্মক হয়? তাহলে এখানে কোনটা শর্ত বসবে? b is greater than 0। দেখো কোথায় আছে? ক নম্বরে আছে, b is greater than 0, b এর মান সর্বদা 0 থেকে বড় হবে। এরপর বলছে log a এর উপর a b নিচের কোনটি সূত্র? যেহেতু গুণ আকারে আছে তাহলে এটা যোগ হবে, তাহলে খ নাম্বার log a টু দি পাওয়ার a ভিত্তি থাকবে, এটা দেখো যোগ চিহ্ন যেটা সেটা হবে। এরপর বলছে নিচের কোন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত? নিচের কোন বিন্দু x অক্ষের উপর অবস্থিত? এখানে 2 0, সরাসরি এখানে 2 0, এটি x অক্ষ মানে x বরাবর যে দাগটি থাকবে সেটার উপর অবস্থিত। দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান পদ্ধতি প্রধানত কয়টি? দুই চলক বিশিষ্ট সহজ সমীকরণ প্রধানত সমাধান দুই উপায়ে করা যায়। এরপর দেখো পরের 39 40 এর দুটি অঙ্কের উত্তর এখানে ভুল লেখা আছে, 39 এবং 40 হবে এর সমাধান। এখানে সি বি এ অথবা এ বি সি একটি ত্রিভুজ দেওয়া আছে যার বি কোণ সমান 90 ডিগ্রি, এর অতিভুজ হচ্ছে এসি। তাহলে কি বলছে? বিসি এর মান কত? বিসি এর মান বের করতে বলছে। যেহেতু এখানে 41 মিলি এপারে 41 সেন্টিমিটার, এটা হচ্ছে 40 সেন্টিমিটার। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে বিসি সমান যদি আমি এক্স ধরে ওই সূত্র প্রয়োগ করলে আমার এই বিসি এর মান পাওয়া যাবে। বিসি এর মান হবে 9, উত্তর ক। বিসি এর মান হবে কত? 9। এরপর দেখো সাইন থিটা, সাইন কোণ বিএসি, অর্থাৎ এই যে এই কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে। এই কোণের মান কত হবে সেটি আমরা নির্ণয় করলে পাবো 9/41, খ নাম্বার। এরপর দেখো 41 নম্বর, 17 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার বাহুত্রয় দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করলে এর অতিভুজ কত সেন্টিমিটার হবে? 17, 8 এবং 15 এর দ্বারা করলে কত আসবে? এখানে তিনটার মধ্যে প্রথমে 17 যেটি বড় হবে, অতিভুজ দুটি বাহু থেকে অবশ্যই অতিভুজ বড় হয়, তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা? 17, সুতরাং অতিভুজ হবে 17। দেওয়াল ঘড়ির কাঁটাগুলো নিচের কোনটি অতিক্রম করে? দেওয়াল ঘড়ির কাঁটা নিচের কোনটি অতিক্রম করে? এটি কৌণিক দূরত্ব অতিক্রম করে, আর নিচে যে কোণ আছে সেই কৌণিক দূরত্ব অতিক্রম করে। এরপর দেখো 43 নম্বর, একটি পূর্ণ ঘূর্ণনকে 360 ডিগ্রি দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব হয় তাকে কি বলে? একটি পূর্ণ ঘূর্ণনকে তাকে কি বলে? 1 ডিগ্রি, তাকে বলা হবে 1 ডিগ্রি। আর আমরা জানি 1 ডিগ্রি সমান 4 মিনিট। মুশফিকের 10টি ম্যাচের রান এখানে দেওয়া আছে, তার রানের মধ্যক কত? তাহলে মধ্যক আমরা নির্ণয় করা শিখেছি, এটি মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, সাজানোর পর মাঝখানে যে মানটি থাকবে যদি জোড় সংখ্যা হয় তাহলে মাঝখানে দুটি মান যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলেই পাবো আমরা মধ্যক। তাহলে মধ্যক হচ্ছে 42.5। এরপর দেখো গত বছর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা পরিসর ছিল 33 ডিগ্রি সেলসিয়াস।
গত বছরের সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল? এই 11 যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা 11 এবং তাপমাত্রা পরিসর ছিল কত? 33। তাহলে আমরা পরিসংখ্যানের যে সূত্রটি করেছি সেটি প্রয়োগ করলে এখানে মান পাবো 44 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি প্রায় 45টি টিক চিহ্ন বা কিভাবে হবে আসতে পারে সেই টিক চিহ্নগুলো দেখালাম। সামনের টিউটোরিয়ালে আমরা এক কথায় উত্তর দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে। আর বেশি বেশি করে অঙ্কগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, তাহলেই পরীক্ষা কিন্তু খুব ভালো দেওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ হাফেজ।